হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে রয়েছি, স্টেশন থেকে স্টার্টটা করে দিয়েছি। মিনি ব্লগ তো আমি ঘরের থেকেই করেছিলাম, সেটা তোমাদের আগেই দেখিয়ে দেবো। আর ব্লগ ভিডিওটা একটু দেরি হয়, আমার মেয়ে তো খুব দুষ্টুমি করছে, এভাবে আমার এডিটিংটা করছি। তার যার পথের দৃশ্যগুলো দেখাচ্ছে। এই দেখো ট্রেনটা ব্রিজ পার হচ্ছে, আর এই দেখো আমার হাজবেন্ড, সুনীত, মণি, তারপর আমার মা, তারপর মনির পিসি, ঠাম্মা সবাই মিলে আমরা মায়ের দর্শন করতে যাব। তারাপীঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তাও 2-3 ঘন্টার রাস্তা। ওখানে গিয়ে 2 দিন থাকবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব আর মায়ের পুজোটা দেব। তা চলো তোমাদেরকে একটু দেখাই। এ দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, দেখার মতো, মেঘলা হয়ে আছে। আর আমার মেয়ে তো ঘুমোয়নি, দেখো ও দুষ্টুমি করছে দাদার সাথে। কেননা চাপা জায়গায় বসে আছি, আমার মেয়ে একটু খেলাধুলা করতে পারছে না, লাফালাফি করতে পারছে না। এর জন্য আমার মা দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে দুষ্টুমি করে যাচ্ছে, লাফালাফি করে যাচ্ছে, বসতে দিচ্ছে না। দেখতেই পাচ্ছ কিরকম দুষ্টুমি করছে। একটু ট্রেনের মধ্যে ওটাও একটু দেখালাম, কেননা যেখানেই যায় সেখানে এরকমই দুষ্টুমি করে বাড়ির মতন। আর দেখো অনেক বাচ্চারাও আছে, সেভাবে দুষ্টুমি করছে না, আমার মেয়ে বেশিরভাগই এরকম দুষ্টুমি করছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। দেখতেই পাচ্ছ কি লাফালাফি করছে। দেখো অবশ্যই বুঝতে পারবে আমার মেয়ে কীরকম। এর পিছে 24 ঘন্টা কাটতে হয়, নাহলে এটা ফেলবে ওটা ফেলবে, সব কিছু ফেলে একাকার করে, নাহলে এটা নষ্ট করবে। ওর বাবাও রাখতে পারে না, দুষ্টুমি করে। দেখতেই পাচ্ছ ওর বাবাকে ধরে কামড়াচ্ছে, মানে বকা দিলেও সরে না, এত দুষ্টুমি করে। খেলাধুলো করছে তো ওর বাবা কিছু বলছে না, কেননা ওখানকার জিনিস এটা ধরছে ওটা ধরছে, এর জন্য খেলা করছে, তার জন্য কিছু বলছে না। দেখো আমরা চলেও এসেছি, তার মানে দেখো স্টেশনে চলে এসেছি। আর এই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে, আর প্রচুর গরম দিয়েছে, দেখো ঘেমে গেছি পুরো। তারাপীঠের স্টেশনে চলে এসেছি, আর এখানকার দেখো স্টেশনের মাথাটাও দেখো খুব সুন্দর করে মায়ের মন্দিরটা যেরকম আছে ঠিক সেরকমই এখানে আঁকিয়েছে। তারপরে দেখো এখানে এসেছি, আর এটা হলো সেই নদী যে নদীতে স্বয়ং মা কালী মা শোল মাছ যখন কেটে জোড়া লাগিয়েছিল, সেই নদীটা অনেক গল্প আছে, সেভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু গল্পটা খুবই ভালো। আর এখানে অনেকেই যারা অসুস্থ থাকে তারা সুস্থ হয়ে যায়, আর মার তো খুবই জাগ্রত, তোমরা তো অনেকেই জানো, অনেকে এসে পুজো টুজো করেছো, সেই দর্শনটা তোমাদের করব। আর তারপর দেখো এখানে আশ্রম হোটেল আছে, দেখতেই পাচ্ছ। এই হোটেলগুলো কি বলতো এরকমই থাকে, আর কিছুটা ভিআইপি থাকে, কিছুটা একদম স্বাভাবিক সাধারণ মানুষ থাকা যায় এরকম একটা। আর এখানে মনে করো অনেকে দান দান করে অনেক কিছুই। আর এখানে দেখো হোটেলেও আমরা চলেও এসেছি, এখানে একটু রেস্ট করেই দেখো আমরা সন্ধ্যার দিকে একটু বেরিয়েছি। সন্ধ্যাও হয়নি, মনে করো বিকেল বিকেল ভাব আছে। আর এখানকার দেখো ছোট ছোট দোকান আছে, সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, দেখতে এত সুন্দর লাগছে। দেখো মায়ের প্রতিমা আছে, রাধা কৃষ্ণ সব আছে, আর এখানে প্রসাদও আছে, মায়ের পুজোর প্রসাদ। এখান থেকে নিয়ে মালা নিয়ে সবাই মায়ের পুজো দিতে যায়। দেখতেই পাচ্ছ মণি ওর বাবার ঘাড়ে বসে তারপর যাচ্ছে, কেননা অতক্ষণ নিয়ে থাকা যায় না। আর আমার মেয়ে তো শুধু কোল কোল করে, মানে কোথাও যদি যায় তখনই কোলে বসে থাকবে, অতক্ষণ হাঁটাও যায় না, খুব পা ব্যথা করে। এর জন্য দেখো ওর বাবা কাঁধে নিয়ে গেছে। আর এখানে ছোট ছোট দোকান কত, তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো হাত মুখ ধুয়ে আবার রেডি হয়ে বেরিয়েছি, কেননা আজকে পুজো দেবো না, আমরা দেবো কালকে পুজো, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো। আর আজকে একটু আমরা আরতি দেখব, মায়ের মুখটা দর্শন করব। তা চলো তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো খুব সুন্দর লাগছে, এখানে এত ছোট ছোট দোকানে কত কিছু পাওয়া যাচ্ছে, মানে যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করছে, এরকম লাগছে। আর চলো তোমাদের এখানে শ্মশানটাও দেখাবো, তার সাথে দেখো মায়ের প্রতিমাটাও দেখাবো, মুখটাও দেখাবো, মুখটা দর্শন করাবো। আর এখানে জবা ফুলও পাওয়া যাচ্ছে, যারা পুজো দেবে জবা ফুল নিয়ে, আমরাও নিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। আর আমার মেয়ে দেখো একবার দাদার কোলে একবার ওর বাবার কোলে আমার কোলে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে, কেননা ও হাঁটতে চাইছে না, কেননা লোকজন অচেনা লোক দেখেছে তো, এর জন্য হাঁটতে চাইছে না, এর জন্য এর কোলে ওর কোলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যার পথের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বাড়িতে গিয়ে আমার ঠান্ডা জ্বর চলে এসেছিলো,
বলে না ঠাকুর পুজো টুজো দিলে বা কোনো জায়গায় তীর্থে মিথ্যে গেলে এসে নিয়ে একটু জ্বর ঠান্ডা লেগে যায়, কেননা সব জায়গার আবহাওয়া জল সবারই স্যুট খায় না, এর জন্য। আর এই দেখো যার পথে এখানে একটা ঠাকুরের দর্শন পেয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এখানে আমরা যাব শ্মশানে, শ্মশান দেখে তারপরে আমরা যাব মায়ের মুখটা দর্শন করতে। তা চলো, ওখানে শ্মশানেও গিয়েছিলাম, আমি তো প্রথম দেখেছি শ্মশান, যাওয়া হয়নি ওখানে। কি আগে কাটেই পোড়াতো, এখন আবার ম্যাশিং হয়েছে, ম্যাশিংয়ে পোড়াই। আর ওখানে শ্মশানে অনেক লোকজনও আছে, সাধুরাও আছে, যারা সিদ্ধি লাভ করার জন্য এখানে আসে, সিদ্ধি লাভ করার জন্য। তাদেরকেও দেখাবো, অনেক যজ্ঞ টজ্ঞ করে, সেগুলো তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে, কেননা ওখানেই বসে থাকে তারা। দেখো এটা হলো মায়ের আসল মন্দির, এটার ভেতরেই যেতে হয়। আর এখানে ছোটই দেখে মনে হচ্ছে কতটা ছোট, ভেতরে একটু জায়গাও আছে। এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজন আসে মায়ের পুজো দিতে। আর এই দেখো এখানে কত ছবি দেখতে পাচ্ছ, ভালোও লাগছে, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এর জন্য। আর এই দেখো মায়ের প্রতিমাটা সামনে রয়েছে, তার পেছনেই হলো শ্মশানটা রয়েছে। আর এই শ্মশানের পাশ দিয়েও দোকান টোকান বসেছে, দেখতেই পাচ্ছ। একদম তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা অবশ্যই লাইক কমেন্টটা করবে, আর কেমন হয়েছে অবশ্যই বলবে। এখানে ঠাকুর ব্যবহার করার জিনিস এবং ঠাকুর পুজো দেওয়ার জিনিস অনেক কিছুই পাওয়া যাবে। দেখো এখানে পিতল কাঁসা সব কিছুই দেখো দোকান বসেছে। এখানে পুজোর জিনিসও আছে, যার যেটা ভালো লাগে। মায়ের প্রতিমা অনেকেই নিয়ে যায় এখান থেকে। আর এখানে সুতো মালা কত কিছু দেখো, কত কিছু ছোট ছোট দোকান বসেছে। যার পথে তোমাদের শ্মশানটা দেখাবো পরে ভিডিওতে। এখানে শেষ করছি, বাই টাটা।